দেখুন, এই অপরাজিতা বিল যেটা ৩রা সেপ্টেম্বর ২০২৪ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিলটা পুরো তার গঠন স্বপ্নস্তটা তৈরি করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল বলতে হচ্ছে দুর্ভাগ্যক্রমে এটা কিন্তু আইন বলার কথা। আমার এই আইনটা হয়নি। এই বিলটা এই কথাই বলে যে তাড়াতাড়ি বিচার হোক, অপরাধী যারা জঘন্য অপরাধ করেন মহিলাদের উপরে তাদের মৃত্যুদণ্ড অবধি রয়েছে এবং বিশেষ আদালত গঠনের কথা আছে। একদম চরম শাস্তি দৃষ্টান্ত হবে যাতে যারা এই ধরনের অপরাধ করে তারা বিরত থাকবে। এই সমস্ত কথাগুলো মৃত্যুদণ্ড অবধি যেটা লেখা আছে, যেটা হয়তো সংহিতা আইনে নেই, আপনি দেখবেন সমস্ত প্রভিশন ছিল। এইটা বিলটাকে আইন হতে দিচ্ছে না কেন্দ্র সরকারের। আমরা জানি মহামান্য রাষ্ট্রপতি সই করবেন, স্বাক্ষরের অপেক্ষা। তা কেন্দ্রীয় সরকার, শাসক দল, কেন্দ্রের বিজেপি এই বিষয়ে এই বিলটাকে আইন কেন করছে না তারা নীরব থাকছে এবং আমরা তাই প্রতিবাদ করছি। আমরা নভেম্বর মাসেও প্রতিবাদ করেছি, আবার নতুন বছর ঘুরে গেছে আবার প্রতিবাদ করছি। কারণ তাহলে নারীর নিরাপত্তার কথা কিংবা নারীর ক্ষমতায়নের কথা ভারতীয় জনতা পার্টি অনেক কিছু বলে, সবটা ভাঁওতাবাজি, সবটা একবারই মিথ্যা। তারা আন্তরিকভাবে সেটা চান না, নারীর সেফটি তারা চান না। কিন্তু এই বিলটা যদি আইন হতো সেটার কিন্তু গ্যারান্টিটা দিত। যেখানে বারবার মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলা, সেখানে অপরাজিতা বিলে মহিলাদের সুরক্ষার কথা বলা হচ্ছে, সেই থেকে কেন সামনে বাড়াচ্ছে না, আপনি বলুন, নাহলে দেশের এই অবস্থাটা হয় কেন? তো ওরাই বলবে দেশের তো এই অবস্থা হতে পারে না। আপনি যদি উমেন সেফটি ইন্ডেক্স দেখেন, ১৭৭টি দেশে ১২৮তম স্থানে ভারতবর্ষ দাঁড়িয়েছে। এটা কি খুব শোভনীয়? আর পশ্চিমবাংলায় নির্যাতন কেন? সারা ভারতবর্ষে মহিলার উপর কোনো অপরাধ সবটাই কিন্তু নিন্দা জানাতে হয়, সবটাই কিন্তু অপরাধ। এই আমার রাজ্যে হচ্ছে, তোমার রাজ্যে হচ্ছে, তোমার বেশি হচ্ছে, আমার বেশি, তা নয়, মহিলার উপরে। তাহলে সারা ভারতবর্ষে প্রতি ঘন্টায় ৫৫ মহিলা, তার উপরে যদি এই ধরনের অপরাধ হয় তাহলে কি কেন্দ্র সরকার বিচলিত নয় কেন? এটাই তো আমাদের প্রশ্ন। তারা তো আরো নড়ে টড়ে বসবেন। এই বিলটা আইন হলে এটা সকলেরই জন্য আইন। এইটার থেকে কেন বিরত থাকছেন? মণিপুর যাওয়া থেকে কেন বিরত ছিলেন? কেন হাতরাস মতো ঘটনা ঘটে? কেন দলিতের উপর নির্যাতন অত্যাচার চলে? কেন প্রতিনিয়ত মহিলাদের অপমান হয়? কেন উমেন্স রিজার্ভেশন বিল, নারীর ক্ষমতায়নের কথা, সেটা কবে দিনের আলোয় আসবে? তার সঙ্গে জুড়ে দিলেন সেন্সাস, ডিলিমিটেশন, সবটাই জুড়ে দিলেন। মানে ওটা কবে আলোর প্রকাশ পাবে, কবে সত্যি কাজে লাগবে? তার মানে এইটা ইংরেজিতে বলে লিপ সার্ভিস। আমি মুখে একটু সান্ত্বনা দিয়ে দিলাম, তোমরা ভালো থাকো, যে কোনো না কোনো দিন উমেন্স রিজার্ভেশন বিল হবে, কোনো না কোনো দিন আপনি প্রতিনিধিত্ব, মানে মহিলার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আপনি আরো সুযোগ পাবেন। কোনো না কোনো দিন আমরা হয়তো নারী নির্যাতনকে রোকবার জন্য হয়তো আইন পাস, এই যদি বিজেপির মানসিকতা থাকে। কিন্তু আমরা তো লড়াই বন্ধ করবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিবাদ চলবে। তরফ থেকে বলা হচ্ছে লড়াই, সেই জায়গায় আরজি করেন চিকিৎসকের ঘটনায় চুপ তৃণমূল, কি বলবেন? কোথায় চুপ আমরা? স্বয়ং মুখ্যমন্ত্রী প্রতিবাদ র্যালি মিছিলে আমরাও হেঁটেছি এবং এটা হাঁটার সেটা প্রতীক হিসেবে সত্যি আমরা ব্যথিত যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে জুনিয়র চিকিৎসক, এবং তারই তো স্পিডি জাস্টিস চাইছে। এই অপরাজিতা বিল যদি আইন হয়, ওই স্পিডি জাস্টিস, এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্য। আমরা মনে করেছি ওই দোষ কে করেছে, কারণটা কি, অপরাধী কি, সবটা বাইরে আসে। অবশ্যই আমরা তার বিরুদ্ধে লড়েছি, আমরা একবারও চুপ থাকি। এখন আমরা অপরাজিতার বিল এর প্রতিবাদে আমরা র্যালিটা আরম্ভ করি। আপনারা চলতে চলতে আবার আরো প্রশ্নগুলো করবেন।